ফাকাব্বির, এবং তুমি কোনো কিছুকে ভয় পেও না, কোনো কাউকে ভয় পেও না, কোনো কিছুকে ভয় পেও না, দৃশ্য অদৃশ্য কোনো কিছুকে ভয় পেও না, কোনো শত্রুকে ভয় পেও না। রব্বাকা, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো। রব্বাকা ফাকাব্বির মানে আল্লাহু আকবার বলো। মানুষ যখন আল্লাহু আকবার বলে একজন মুসলিম, তখন আর দুনিয়ার কোনো শক্তি তার সামনে শক্তিশালী থাকে না। এত তার মধ্যে এনার্জি তৈরি হয়ে যায়। যেমন মুসলিমের এই রকমের অবস্থা তৈরি হয় যে আল্লাহ ছাড়া আমার কাছে বড় বলে কোনো কিছু নেই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সব কিছুর চাইতে বড়, সব দিক থেকে বড়। রব্বাকা ফাকাব্বির, তখন মানুষের হিম্মত সীমাহীন হিম্মত হয়ে যায়। পক্ষান্তরে আল্লাহু আকবারের ধ্বনি শুনলে মানুষ শয়তান, জিন শয়তান সব একেবারে তুচ্ছ হয়ে যায়, অসহায় হয়ে যায়, তাদের অন্তরে ভীতি সঞ্চার হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। রব্বাকা ফাকাব্বির। দ্বিতীয় আয়াত বলি তাকবীর সম্পর্কে, সূরা ইসরা, বনী ইসরা আয়াত নম্বর 111, সর্বশেষ আয়াত। ওয়াকুলিল হামদুলিল্লাহ, হে নবী, হে মুসলিম বলো আলহামদুলিল্লাহ। এটি একটি জিকির। আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, সে আল্লাহর যাবতীয় প্রশংসা। ওয়ালিতুকমিল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যখন 29-30 গোটা মাসের সিয়াম পালন করতে সক্ষম হলে, মাশাআল্লাহ, সুস্থ থেকে রোজাগুলি রাখতে পারলে, তো তোমার কিছু করনি, আল্লাহ তোমাকে অসুস্থ করেননি, হাসপাতালে পৌঁছে দেননি, সফরের পরিস্থিতি তৈরি হয়নি, বাড়িতে আরামসে থেকে রোজাটা রাখতে পেরেছেন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ যে হেদায়েত করেছেন, যদি কাফের হইতেন রোজা রাখতে পারতেন না। মুসলিম সমাজের বেদিন গুলো হইতেন, যদি পেট পূজারী হইতেন তো রোজা রাখতেন না। আল্লাহ যে হেদায়েত করেছেন রোজা রাখার জন্য, ভালো কাজের জন্য তৌফিক দিয়েছেন, এর জন্য আল্লাহর বড়ত্ব বয়ান করো, মানে আল্লাহু আকবার পাঠ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে এর মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ শুকরিয়া আদায় করলে যেমন আলহামদুলিল্লাহ, তেমনি আল্লাহু আকবার, সমস্ত জিকির আজকারের মাধ্যমে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শুকরিয়া। সুবহানাল্লাহ, আল্লাহ শুকরিয়া। সমস্ত জিকির আজকার আল্লাহ শুকরিয়া। আল্লাহ শরণাপন্ন হও, আল্লাহর কাছে চাও, আল্লাহর মুখাপেক্ষী হও, সব শুকরিয়া। অন্তর থেকে, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, দোয়ার মাধ্যমে, জিকির আজকার মাধ্যমে, সব হচ্ছে আল্লাহর শুকরিয়া। আল্লাহর ইবাদত, আদেশ নিষেধ পালন করে হচ্ছে শুকরিয়া। সেই ছেলে মেয়েকে সবচেয়ে বেশি কৃতজ্ঞ মনে করা হয় যে ছেলে মেয়ে বাবা মায়ের সব আদেশ মেনে চলে, বিনা হুকুমে একটা কাজ করবে না, বিনা পরামর্শে একটা কাজ করবে না। হয়তো খুব সুনাম করলো বাপ মায়ের সামনে, আর কাজের বেলা কোথায় গেছে, সারা দিন নাই বাড়িতে, কোথায় কাউকে বলে না, বাবাকেও জানায়নি, মাকেও জানায়নি। আজকালকার ছেলে মেয়েরা এরকম করছে, কোথায় যে কার সাথে আড্ডা দেয়, এই টেনশনে বাবা মা ভুগছে। আর খুব এসে সুনাম করে দিল একবার, শুকরিয়া আদায় করলো নাকি? না, কোনো শুকরিয়া নেই। এই শুকরিয়ার মূল্য নেই যদি কথাগুলোর আমল না করে, দিক নির্দেশনা, আদেশ নিষেধ, পরামর্শ না নিয়ে চলে। বুঝা আল্লাহর ইবাদত বন্দেগী করা, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, এটি সবচেয়ে বড় শুকরিয়া, সবচেয়ে বড় শুকরিয়া। আয়াত সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? আমাদের সমাজ আল্লাহ মহান, আর দুনিয়ার মেলা কিছু মহান। আমার দেশ মহান, আমার ভাষা দিবস ভাষা মহান, আমার রাজনৈতিক পার্টি করি সুতরাং আমার নেতা মহান, কথা বলছে আমার নেত্রী মহান। তো এই ধরনের বহু কিছু রয়েছে দুনিয়াতে। আমার জাতীয়তাবাদ মহান, আমার থিওরি মতবাদ মহান, মেলা মহান তাদের কাছে। আল্লাহু আকবার মানে শুধু আল্লাহ মহান নাই, এটা অসম্পূর্ণ কথা। আল্লাহ সবচেয়ে বড়, ইসিম তাফজিল।
কাবরা একবার বা কাবেরা একবারও থেকে ইসম তাফসীর আল্লাহ আকবার, আল্লাহ আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সব কিছুর চাইতে বড়, সবার চাইতে বড়, সব কিছুর চাইতে বড়। আপনার আমার জীবনে যা কিছু আছে, যে কেউ আছে, যা কিছু আছে, চিন্তা করেন আপনি কত কে আছে আমার জীবনে বড় মানুষ আমার চাইতে, যাকে আমি বড় মনে করি, বাবা মা, দাদা দাদি, নানা নানি, ইত্যাদি, শ্বশুর শাশুড়ি, অমুক তমুক, হ্যাঁ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। আমি যাদেরকে ভালোবাসি, আমার ওস্তাদ, যা কিছু আছে, হ্যাঁ, এমনকি আম্বিয়া রসুলগণ, এমনকি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, হ্যাঁ, তাদের সবাইকে ভালোবাসি। হ্যাঁ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন, ফুকাহা কেরাম, যত রয়েছে, যাদের দ্বারা আমি কোনোভাবে উপকৃত হয়েছি, তাদের আমার অন্তরে মূল্যায়ন আছে, মর্যাদা আছে, কদর আছে। কিন্তু সবকিছুর চাইতে, সবার চাইতে, হ্যাঁ, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়। যারা পয়সার পিছনে ছুটে, তার লাইফে পয়সাই বড় হয়ে গেছে। কোথায় পয়সা আছে, কোথায় পয়সা আছে? যারা নেতৃত্বে গদির পিছনে ছুটেছে, কোথায় গদি আছে, কিভাবে পাওয়া যায়, খুন করে হোক, আর বেঈমানি করে হোক, আত্মসাৎ করে হোক, আর জুলম অত্যাচার করে হোক, যাও। যারা নারীর পিছনে ছুটেছে, হ্যাঁ, নারী আসক্ত, মরি আমি, সেটাই তার কাছে বড়। কারো কাছে তার জীবনে, তার লাইফে স্বামী খুব ভালো মানুষ হয়ে গেছে, স্বামী তার কাছে বড় না, আল্লাহ আকবার তার কাছে নাই। আপনার জীবনে আল্লাহ সবচেয়ে বড়, সার্বিক দিক থেকে বড়, আল্লাহ তার সত্তার দিক থেকে বড়, তার গুণাবলীর দিক থেকে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তার কাজের দিক, আল্লাহর কাজ আপনার আমার জীবনে সবচেয়ে বড়, আল্লাহর আদেশ নিষেধ আপনার আমার জীবনে সবচেয়ে বড়। আমি যখন ঘুমালাম, ঘুমাবার আগে আমার এখন গুরুত্বপূর্ণ ঘুম না আল্লাহর আদেশ নিষেধ? হ্যাঁ, আল্লাহর আদেশ নিষেধ। সুতরাং আমি এশা পড়েছি কিনা, নাকি এশা না পড়ে ঘুমিয়ে গেলাম? ফরজ আদায় করে ঘুমালাম, এখন আমার ফরজ আল্লাহর হক আদায় করা হয়েছে, হ্যাঁ, ঘুমিয়ে যাব। ফজর হয়ে যাচ্ছে, এখন আমার ঘুম বড়, হ্যাঁ, না আমার সালাত বড়? আল্লাহর আদেশ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সবচেয়ে বড়। আমাকে রাত 2টোর সময়, হ্যাঁ, এয়ারপোর্টে যেতে হবে, আমার সফর আছে, দেশে অথবা বিদেশে, কোথাও যাবো, বাইরে যাব, রাত 2টো, 3টে, 12টা, 1টা যায়, সারা রাত জেগে বসে আছে। রাত 3টের সময় ফ্লাইট, ভাবছেন যে ঘুমিয়ে গেলে আর জাগতে পারবো না, হয়তো ফ্লাইট মিস না হয়ে যায়, মানে 2-3 হাজার রিয়াল আমার ক্ষতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটাই বড় আপনার কাছে, জীবনও মিস করেন না, অথচ ফজর অহরহ ছুটছে। আউযু বিল্লাহ। আপনার কাছে আল্লাহ বড় নয়, শুধু এই মুখের মন্ত্র পড়ে কাজ হবে না। আল্লাহ আকবারে আকীদায় আল্লাহ বড়, ইবাদত বন্দেগীতে আল্লাহ বড়, আদেশ নিষেধ আল্লাহ বড়, আল্লাহর প্রতিটি হুকুম আহকাম, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, এক একটি আদেশ নিষেধ সবচেয়ে বড় আমার জীবনে, আপনার জীবনে। আম্বিয়া রসুলগণ আমার জীবনে আল্লাহর পর সবচেয়ে বড়, কারণ আম্বিয়া রসুলগণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মানব জাতির জন্য, হ্যাঁ, রসুল নবী হিসাবে প্রেরিত, তারা মানব জাতির জন্য রহমত স্বরূপ এসেছেন। এইভাবে বুঝতে হবে, আল্লাহ যখন সবচেয়ে বড়, সব দিক থেকে বড়, তাহলে তার সামনে আমি সবচেয়ে বেশি ঝুঁকে যাব। এই জন্য আল্লাহকেই সেজদা করি, আল্লাহর কাছেই দোয়া করি, আল্লাহর কাছেই চাই, আর কারো কাছে অসাধারণ কিছু চাই না। সাধারণ যেগুলো কেউ কাউকে দিতে পারে, চাওয়া জায়েজ আছে। তারপর যদি পারি, যেটা আমি চাইবো না, এটা আমার ভালো গুণ,